আচ্ছা আমাকে বলেন তো আজকে সারাদিনে কতক্ষণ আপনি ফোন স্ক্রল করেছেন? স্ক্রল করতে করতে খেয়াল করবেন আপনার মুড অতিমাত্রায় পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। স্ক্রল করতে করতে আপনার সামনে শিক্ষণীয় কিছু আসলো, আপনি সিরিয়াস মুডে মনোযোগ দিয়ে দেখলেন। ঠিক তারপরেই আসলো একটা মেম বা ফানি ভিডিও, আপনি হ্যাপি মুডে কিছুটা হাসলেন। তারপর হঠাৎ একটা পোস্ট আসলো, পরিচিত কেউ একজন অসুস্থ, আপনার মনটা একটু খারাপ হলো। তারপর আপনার সামনে আসলো আন্দোলনের ফুটেজ, আপনার মুড একটু বিপ্লবী হয়ে উঠলো। তারপর আবার মেম বা ফানি কিছু আসলো, আপনি আবার একটু হাসলেন। এভাবেই তো চলে আমাদের স্ক্রলিং। খেয়াল করেছেন কিনা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা পোস্টের সাথে সাথে আপনার আবেগের বারবার পরিবর্তন হচ্ছে। আর এই র্যাপিড শিফটিং অফ ইমোশনস আপনার আবেগের কতটা ক্ষতি করছে সেটা আসলেই বলে বোঝানো মুশকিল। মোদ্দা কথা, এভাবে চলতে চলতে হয়তো এমন একটা সময় আসবে যখন আবেগকে কন্ট্রোল করাই কঠিন হয়ে উঠবে। আপনি আর আবেগকে চালাতে পারবেন না, আবেগ নিজেই চালাবে আপনাকে। ব্যাপারটা নিশ্চয়ই ভালো হবে না। কিন্তু এর কি কোনো সমাধান আছে? আছে, কিন্তু তার আগে ডিসাইড করতে হবে আপনার ব্রেইনটা আসলে কেমন। স্ক্রিনে এখন যে ছবি দেখতে পাচ্ছেন এটা হলো 4 ধরনের গ্রাফিক্যাল রিজেমব্লেন্স অফ হিউম্যান ব্রেইন। সবার আগে আপনার কাজ হলো এর মাঝে কোনটা আপনার সেটা খুঁজে বের করা। একেবারে শুরুতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো 100% র্যাশনাল, অর্থাৎ এই ধরনের ব্রেইন যার আছে তার কোনো ফিলিংস বা আবেগ কিচ্ছু নেই। হোমওয়ার্ক না করার কারণে স্কুলে আজকে স্যার সবার সামনে অপমান করলো, ডাজন্ট ম্যাটার, কোনো ফিলিংসই নেই। থাকে না এরকম? না, কোনো সুস্থ মানুষের 100% ইমোশনলেস র্যাশনাল ব্রেইন থাকা সম্ভবই না। স্যারের হাতে কখনো কখনো স্কুলে মার খেয়ে আমিও বেহায়ার মতো হেসেছি, কিন্তু এই একটা মাত্র এক্সাম্পল ডাজন্ট মিন যে আমার কোনো আবেগ নেই। লেটস সে একদিন ঘুম থেকে উঠে আমি হোয়াটসঅ্যাপ খুলে হঠাৎ দেখলাম আমার খুব কাছের একটা বন্ধু মারা গেছে। আমার কি কষ্ট লাগবে না? সেই বন্ধুর সাথে হাজারো গল্প, হাজারো খুনসুটি, খেলার মাঠে ছুটে বেড়ানো, সব কিছু কি মনে পড়বে না? চোখ দিয়ে 2-1 ফোঁটা পানি কি আসবে না? আসবে। এটাই হলো আবেগ। আবেগের খুব প্রয়োজনও আছে। ছবিতে 2 নম্বরে যেই ব্রেইন দেখতে পাচ্ছেন সেটা হলো র্যাশনালি ডমিন্যান্ট। তার মানে আপনার ব্রেইন মূলত যৌক্তিক বা বুদ্ধিবৃত্তিক, কিন্তু কিছুটা আবেগও আছে। হয় না এরকম যে আজকে আমার একদমই পড়তে ইচ্ছা করছে না, তার চেয়ে বরং আজকে একটু ফোন স্ক্রল করি, একটু কারোর সাথে চ্যাটিং করি, একটু মুভি দেখি, একটু টিভি দেখি, একটু গেম খেলি, কী বা আছে আর জীবনে। কিন্তু তার পরক্ষণেই মনে হয় না, এগুলো করা যাবে না, সামনে পরীক্ষা আছে, প্রচুর পড়া বাকি, আমাকে পড়তে হবে। এই যে আপনার ব্রেইন আপনার আবেগকে সাইড করে দিয়ে প্রোডাক্টিভ কাজে আপনাকে মোটিভেট করলো, এটাই হলো র্যাশনালি ডমিন্যান্ট ব্রেইনের নেচার। আরেকটা এক্সাম্পল দেই, ধরেন সারা রাত বৃষ্টি হয়েছে, আপনি কম্বল গায়ে দিয়ে জম্পেশ একটা ঘুম দিয়েছেন। সকালে সেই ঘুমটা ভাঙতেই চাইছে না, কিন্তু আপনার অ্যালার্ম বাজছে, আপনার মন চাইছে অ্যালার্মটা অফ করে আরো কিছুক্ষণ ঘুমাই। কিন্তু আপনার ব্রেইন আপনাকে বলবে নো, ঘুম থেকে উঠতে হবে, অনেক কাজ বাকি আজকে, যতই কষ্ট হোক উঠতেই হবে। এই ধরনের ব্রেইন যাদের, তাদের মধ্যে সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব চলে, আর শেষমেশ র্যাশনাল ব্রেইনই জিতে যায়। আর প্রোডাক্টিভ কোনো কাজ শেষ হওয়ার পরে ব্রেইন আনন্দ অনুভব করে। লেটস সে আপনি ফোন স্ক্রলিং বাদ দিয়ে বইয়ের একটা চ্যাপ্টার শেষ করলেন, আপনার ভালো লাগা শুরু করবে। অর্থাৎ আপনার র্যাশনাল ব্রেইন আপনার ইমোশনাল ব্রেইনকে ডমিনেট করে আপনাকে খুশি রাখার চেষ্টাও করবে। কি মনে হয়, আপনার ব্রেইন কি র্যাশনালি ডমিন্যান্ট?